শেষ ঝলকে চুরমার পর্তুগিজ রক্ষণ। শেষ মুহূর্তের নাটকেও তাই বিশ্বকাপ থেকে বাদ সেলেকাওরা। আরাধ্য শিরোপা না ছুঁয়ে যাত্রা শেষ ক্রিস্টিয়ানো রোনালদোর। কোয়ার্টারে স্পেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিফাকেও হারালো বেলজিয়াম। 4-1 গোলে বিধ্বস্ত ট্রাম্পের দল। রাতে মাঠে নামছে আর্জেন্টিনা। মিশর বধে ভিন্ন কৌশল স্ক্যালোনির। আকাশে সাদা উৎসবে মাতোয়ারা আটলান্টা। আরাধ্যের বিশ্বকাপ না ছুঁয়ে বিশ্বকাপ যাত্রা শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর। রাউন্ড অফ 16-এ তাদের বিদায় করেছে স্পেন। যোগ করার সময়ে মিকেল মেরিনোর করা গোলে 1-0 গোলে জিতেছে লা রোহা। অশ্রুসিক্ত নয়নে মাঠ ছাড়েন নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলা CR7। আগামী 11 জুলাই কোয়ার্টার ফাইনালে নামবে স্পেন। ডালাসে শেষ বাঁশি বাজতেই শেষ হলো একটা অধ্যায়। ওই অধ্যায়ে মিশে আছে কারো শৈশব কৈশোর, বেড়ে ওঠা কিংবা ফুটবলের প্রেমে পড়া। আর তাই তো স্পেন জিতলেও ক্যামেরার লেন্স তাক করা ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে। টানেল পেরোনোর শেষ পর্যন্ত দ্য গ্রেটেস্ট শো অন আর্থে কিংবদন্তির বিদায়। স্পেনের বিপক্ষে আন্ডারডগ হিসেবেই নেমেছিল পর্তুগাল। বিশেষ করে তাদের সাম্প্রতিক ফর্ম বিশ্বকাপ জয়ে ফেভারিটের তকমা লাগাতে পারেনি কখনোই। 9 মিনিটে লিড পেত স্পেন। দিয়েগো কস্তাকে একা পেয়েছিলেন মিকেল ওরাইজাবাল, তবে স্ট্রাইকারের লক্ষ্যভ্রষ্ট শট বাঁচিয়ে দেয় রোনালদোদের। 12 মিনিটে প্রথম শট অন টার্গেট রোনালদোর, তবে উনাই সিমনের প্রতিরোধে কর্নারে সন্তুষ্ট থাকতে হয় সেলেকাও শিবিরের। 42 মিনিটে নুনো মেন্দেসের শট ডিফ্লেক্টেড হয়ে বারে লেগে ফেরে। প্রথমার্ধে সেটাই ছিল পর্তুগালের পাওয়া সবচেয়ে সেরা সুযোগ। সমতায় শেষ হয় ফার্স্ট হাফ। বল দখলে এগিয়েছিল স্পেন, তবে দুই দলের পার্থক্য ছিল না খুব একটা। মাঝ মাঠে স্পেনকে দাপট দেখাতে দেয়নি পর্তুগাল। দ্বিতীয়ার্ধে ইয়ামালকে আটকাতে গিয়ে চোটে পড়েন নুনো মেন্দেস। ওই খেলোয়াড় উঠে গেলে বড় ধাক্কা লাগে পর্তুগিজ শিবিরে। তার পরিবর্তে নামেন নেলসন সেমেডো। তাতে যেন জীবন ফিরে পান মেন্দেসে বন্দী হয়ে থাকা ইয়ামাল। আক্রমণে ধার বাড়ে স্পেনের, বাধ্য হয়ে পর্তুগাল আনে আরও 2 বদল। 75 মিনিটে সুযোগ পেয়েছিল পর্তুগাল, তবে ব্রুনোর লক্ষ্যভ্রষ্ট শট। স্পেনের পর দ্রুত বদল আনে কৌশলে। নামানো হয় মিকেল মেরিনোকে। ফেরান তোরেসের থেকে পাওয়া বলে পর্তুগালকে বিদায় বলেন তিনি। তাতে চলতি বিশ্বকাপে এখনো কোনো গোল হজম না করে শেষ 8-এ লা রোহা। প্রত্যাশিত ফুটবল না খেলেও আরও এক ধাপ এগোলো স্পেন। লস অ্যাঞ্জেলেসে তাদের ম্যাচ আগামী 11 জুলাই। 18 বছরের এক তরুণের উত্থান আর 41 বছরের এক মহানক্ষত্রের নিঃশব্দ পতন। 2006 বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদোর অভিষেকে স্পেনের বিস্ময় বালক লামিন ইয়ামালের জন্মই হয়নি। ঠিক 20 বছর পর ডালাসের মাঠে সেই ইয়ামালের স্পেনের কাছে হেরেই অশ্রুসিক্ত চোখে বিশ্বমঞ্চকে বিদায় জানালেন CR7। মাঠের ভেতরে রোনালদোর শেষ মুহূর্তের সেই কান্না দেখেও কেন সমালোচনায় ফুটবল বিশ্ব? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। তার শোকেসে সাজানো 5টি ব্যালন ডিওর রয়েছে, 5 বারের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা আর পর্তুগালের হয়ে জেতা ইউরোর ট্রফি। ফুটবলেশ্বর ক্রিস্টিয়ানো রোনালদোকে শুধু বিশ্বকাপের সোনালী ট্রফি ছোঁয়ার সুযোগ দিলেন না, তবে রেকর্ড বুক বলছে অন্য কথা। বিশ্বকাপ হয়তো রোনালদো পাননি, কিন্তু বিশ্বকাপকে তিনি যা দিয়েছেন তা চিরকাল অক্ষত থাকবে। ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে টানা 6টি বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েছেন রোনালদো। বিদায় বেলায় কোচ রবার্তো মার্তিনেজো তাই স্তব্ধ হয়ে বললেন, রোনালদো কোনো সাধারণ ফুটবলার নন, তিনি ফুটবলের এক অমর আইকন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বিশ্বকাপের শেষ 16ই পর্তুগাল ও স্পেনের ম্যাচকে বলা যায় প্রজন্মের সেরা বনাম ফুটবলের ভবিষ্যতের লড়াই। রোনালদোর হার যেন পুরনোর বিদায়, আর ইয়ামালের জয়ে নতুনের রাজত্বের এক ঐতিহাসিক সন্ধিক্ষণও হলো এই ম্যাচ। যদিও পর্তুগাল হেরেছে রোনালদোর অতি নির্ভরতার কারণে। সত্যি বলতে 41 বছর বয়সে এসে রোনালদো মাঠে কোনো ডাইনামিক মুভমেন্ট করতে পারেননি, বরং CR7 পর্তুগালকে পেছনের দিকে টেনে ধরেছেন। যদিও কোচ রবার্তো মার্তিনেজ কেন তাকে পুরো 90 মিনিট মাঠে রাখলেন তা নিয়েও প্রশ্ন উঠেছে, তবে তাকে আগলে রেখেই মার্তিনেজ বলেন,
পৃথিবীতে খুব বেশি ক্রিস্টিয়ানো রোনালদো জন্মায় না। যখন আপনার গোল দরকার, আপনি রোনালদোকে মাঠ থেকে তুলে নিতে পারেন না। ডালাসের মাঠে ম্যাচ শেষে যখন টেলিভিশন ক্যামেরায় রোনালদোর ড্রেসিং রুমে যাওয়ার দৃশ্য দেখানো হচ্ছিল, মনে হলো একটা যুগের অবসান ঘটল। এটা যেন দি এন্ড অব দ্য গ্রেটেস্ট ড্রাইভ। সত্যি বলতে রোনালদোর পুরো ক্যারিয়ার যেন অবিশ্বাস্য জেদ এবং সমালোচকদের ভুল প্রমাণ করার তাড়না। কিন্তু বিশ্বকাপে তার শেষ যাত্রাটি শেষ হলো এক চরম বাস্তবতার মুখোমুখি হয়ে, যেখানে শরীর আর তার অদম্য ইচ্ছাশক্তির সঙ্গে তাল মেলাতে পারেনি। বিদায়ের মুহূর্তে রোনালদোর চোখ ছলছল দৃশ্য দেখে অনেকে আবেগী হয়েছেন, অনেকে সমালোচনা করেছেন তার পারফরম্যান্সের। কিন্তু রোনালদো ম্যাচের পর বলেন, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি, কোনো অনুশোচনা ছাড়াই মাথা উঁচু করে বিদায় নিচ্ছি। সবশেষে এটা বলাই যায়, ফুটবল ইতিহাসের সবচেয়ে দীর্ঘ, রোমাঞ্চকর এবং অবিশ্বাস্য এক মহাকাব্যের শেষ পাতাটি লেখা হয়ে গেল 7 জুলাই রাতে। রোনালদোর কি নেই? ধন সম্পদ, নামযশ, অসংখ্য ট্রফি, কোটি ভক্ত। তারপর ঈশ্বর সবাইকে সবকিছু দিলেও কোথাও না কোথাও একটা না পাওয়া রেখেই দেন। তাই তো ফুটবল রাজপুত্রের লাস্ট ড্যান্স শেষ হলো এক রাস শূন্যতা নিয়ে। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ। অপূর্ণই রয়ে গেল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ জয়ের স্বপ্ন। স্পেনের বিপক্ষে হারে CR7-এর মলিন মুখ কাঁদিয়েছে বাংলাদেশের অসংখ্য রোনালদো ভক্তকে। প্রিয় তারকার বিশ্বকাপ থেকে বিদায় মেনে নিতে পারছেন না তারা। তবে ট্রফি অধরা থাকলেও তাদের বিশ্বাস, বহু অর্জনের সমৃদ্ধ ক্যারিয়ারের জন্য ক্রিস্টিয়ানো রোনালদোই সর্বকালের সেরা ফুটবলার। বিশ্বকাপ জিততে না পারলেও কোটি ভক্তের হৃদয়ে তিনি থাকবেন চিরকাল। বিশ্বকাপের মঞ্চে শেষ হয়ে গেল ক্রিস্টিয়ানো রোনালদো অধ্যায়। অধরাই থেকে গেল সেই পরম আরাধ্যের ট্রফি। স্পেনের বিপক্ষে শেষ মুহূর্তের এক গোলে হার, আর তাতেই থেমে গেল পর্তুগালের স্বপ্ন। মাঠে রোনালদোর মতোই টিএসসিতেও তখন কান্না আর হতাশা। এক পাশে স্পেন সমর্থকদের উল্লাস, অন্য পাশে রোনালদো ভক্তদের নীরবতা। কারণ এই হারের মধ্য দিয়ে বিশ্বকাপকে বিদায় জানালেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো। নিজের আইডলের লাস্ট ওয়ার্ল্ড কাপটা এইভাবে মিস হয়ে যাবে, ভাবছিলাম যে এবার ওয়ার্ল্ড কাপটা পাইলে গোট ডিবেটটা ফাইনালি শেষ হয়ে যাবে। হাফ টাইমের পর থেকে খেলাটা পিছিয়ে গেছে, খেলতেই পারতেছে না। একবার খেলা ধরে যে রাখছে ফার্স্ট হাফে, ওই রকম ধরে রাখতে পারেনি। আর্জেন্টিনা করেন, ব্রাজিল করেন, স্পেন করেন, যেই দলই করেন না কেন, রোনালদো যে ভালো প্লেয়ার এটা আপনার স্বীকার করতেই হবে। ম্যাচ শুরুর আগে আত্মবিশ্বাসে ভরপুর ছিলেন পর্তুগালের সমর্থকরা। সময় যত গড়িয়েছে ততই বেড়েছে উৎকণ্ঠা। শেষ বাঁশি বাজতেই সেই অপেক্ষা বদলে যায় বিষাদে। কারো মতে নুনো মেন্দেসের চোট ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে, কেউ বলছেন আক্রমণে সুযোগ নষ্ট আর দলীয় সমন্বয়ের অভাবেই পর্তুগালের বিদায়ের কারণ। তবে সব বিশ্লেষণের বাইরে সবচেয়ে বড় কষ্ট একটাই, বিশ্বকাপের মঞ্চে আর দেখা যাবে না ক্রিস্টিয়ানো রোনালদোকে। রোনালদোর জন্য মনে করেন সবকিছু খারাপ লাগা, পর্তুগাল জন্য না আসলে ভাই। মানে রোনালদো ইজ দ্য গ্রেটেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। রোনালদো মানে আর কখনো পর্তুগালকে সাপোর্ট করা হবে না, এটাই শেষ। এইখানে পর্তুগালের গেঞ্জি আজকে পড়া হয়েছে, এটা দিয়ে পর্তুগালের অধ্যায় শেষ। বিশ্বকাপের অন্যতম কঠিন নকআউট লড়াই জিতে শেষ 8-এর টিকিট কেটেছে স্পেন। এ জয়কে শিরোপার পথে সব করছেন স্পেন সমর্থকরা। তাদের বিশ্বাস, এই ছন্দ ধরে রাখতে পারলে বিশ্বকাপ জয়ের স্বপ্ন আর খুব একটা দূরে নয়। ভালোই লাগছে ভাই, স্পেন জিতবে আমি ভাবছি ভাই, কারণ লামি ভালো একলাই 100 ভাই। এটা জিতার ম্যাচ ভাই, আমরা জানি ভাই আমরা জিতবো। ইউরোপের দুইটা জায়ান্ট দলের অনেক ভালো খেলেছে, শেষ মুহূর্তে যা স্পেনের জয় হয়েছে এটা আশা করি ফ্রান্সের সাথে দেখা হোক, আমরা ইউরোর মতো চ্যাম্পিয়ন হতে চাই। বিশ্বকাপের মঞ্চে আর দেখা যাবে না রোনালদোকে, কিন্তু ফুটবল ইতিহাসে তার নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে।